শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নমো শিবায় শান্তায় কারণত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওং বৃন্দায় তুলসী দিব্যই রে কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রতিদেবী সত্যবত্যৈ নমো নমঃ। ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমার পরমারাধ্য গুরুদেব পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে অনন্ত কোটি প্রণাম জানাচ্ছি। আমার গুরু মহারাজের সাথে এই মন্দিরে যত দেব দেবী রয়েছেন তাদের সকলের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। উপস্থিত গুরুভ্রাতা গুরুভগ্নীদিগকে শ্রী গুরুজয় সম্ভাষণ, সাধু সজ্জন বৈষ্ণব মুনি ঋষি যোগী ধেনী মায়েদের শ্রীচরণে প্রণাম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মকর সংক্রান্তি ও গোসাই নবান্ন উৎসব। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের পৌষ পার্বণ গেছে, গোসাই নবান্ন গেছে সোনাউঠা আশ্রমে, সেখানে মকর সংক্রান্তি উপলক্ষে উৎসবটি হয়। তো আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই, আর তার সাথে যদি ভগবান আমাকে একটু বলায় একটু ভগবানের কথা ভাগবতীয় কথাও বলবো। মকর সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তি বলতে গেলে বলতে হয় আমাদের যে 365 দিনে 12 মাস, এই 12 মাসে প্রতিটি মাসেই একটা করে সংক্রান্তি হয়। তো সেই সংক্রান্তিতে পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি এবং শ্রাবণ সংক্রান্তি, এই তিনটি সংক্রান্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে পৌষ সংক্রান্তিটা বেশিভাবে উল্লেখযোগ্য, কারণ এখানে আমাদের গুরুদেবের নবান্ন উৎসব হয়। মকর সংক্রান্তি হচ্ছে একটি রাশি থেকে আরেকটি রাশিতে সূর্যদেবের গমনকে এই মকর সংক্রান্তি বলে। সংক্রান্তিটা মূলত একটি সংস্কৃতি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে একটি রাশি থেকে অন্য রাশিতে যাওয়া। তাহলে সূর্যদেব কোন রাশি থেকে কোন রাশিতে যান? সূর্যদেব মূলত ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন। ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্যদেব প্রবেশ করেন। মকর অধিপতি হচ্ছে কে? সূর্যপুত্র শনিদেব। তো শনিদেবের কাছে এই 1 মাস তিনি অবস্থান করেন। এটা পিতা পুত্রের মিলন উৎসবও বলা যায়। এবং আমরা যে শাস্ত্রমতে যে জিনিসটি জানি যে 6 মাস হচ্ছে উত্তরায়ণ আর 6 মাস হচ্ছে দক্ষিণায়ন। তো আপনার পৌষ সংক্রান্তির দিন থেকেই মূলত মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ, আর আষাঢ় মাসের ভাদ্র থেকে পৌষ পর্যন্ত হচ্ছে দক্ষিণায়ন। একটা কথা খেয়াল করেন, উত্তরায়ণ হচ্ছে 6 মাস, সেটি মাঘ মাস থেকে শুরু হয়ে আষাঢ় মাস পর্যন্ত, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। আবার যদি 6 মাস ধরি, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, তাহলে উত্তরায়ণ 6 মাস আর দক্ষিণায়ন 6 মাস। মনে রাখতে হবে যে উত্তরায়ণে যদি মৃত্যু হয়, অর্থাৎ মাঘ মাস থেকে আষাঢ় মাসের মধ্যে যাদের মৃত্যু হবে, ওই সকল আত্মাকে আর পৃথিবীতে আসতে হবে না। আর দক্ষিণায়নে যারা মারা যাবেন তাদেরকে পুনরায় আবার এখানে আসতে হবে। যদি তারা স্বর্গবাসী হন, স্বর্গের সুখ গ্রহণ করার পরে আবার তাকে মর্তে আসতে হবে। তবে কোনো কারণে যদি ভগবান তাদেরকে বৈকুণ্ঠবাসী করেন, তাই বৈকুণ্ঠে একবার যিনি যান তাকে আর কখনোই ফিরে আসতে হয় না। তো এই যে মকর সংক্রান্তি উৎসব, এই উৎসবে সূর্যদেবকে কেন্দ্র করে যেহেতু এই উৎসব,
সেই কারণে ওই দিনে সূর্য পূজা করা, সূর্যের স্তব করা, পিতৃ তর্পণ করা, এই সমস্ত কাজগুলো অত্যন্ত সুন্দর কাজ। ভগবান বিষ্ণুদেব তিনি কি করলেন এই দিনে? এই মকর সংক্রান্তি দিনে তিনি অসুরদেরকে নিধন করে অসুরদের যে কাটা মুন্ড, সেই কাটা মুন্ড মন্দার পর্বতে তিনি পুঁতে রেখেছিলেন। অর্থাৎ অসুরদের যদি বিনাশ হয় তবেই তো শান্তি স্থাপিত হয় জগতে। তো ভগবান এই পৌষ সংক্রান্তিতে শান্তি স্থাপন করলেন। আর আমার গুরু মহারাজও এই শান্তির দিনেই নবান্ন উৎসব শুরু করলেন। এটি যে শুধু বাংলাদেশের উৎসব তা কিন্তু নয়, এটি ভারতের উৎসব, এটি নেপালের উৎসব, এটা মিয়ানমারের উৎসব, এটা কম্বোডিয়ার উৎসব। সবাই এই উৎসবটি পালন করেন। কেউ কেউ পালন করেন ফসলি উৎসব হিসাবে। এবং এই দিনে, এই পৌষ সংক্রান্তির দিনে ভগবানকে যদি পরমান্ন, পিঠা ইত্যাদি তৈরি করে ভগবানকে যদি নিবেদন করা হয়, তাহলে ভগবান অত্যন্ত প্রীত হন। এই জন্য এই উৎসবের দিন আমরা ভগবানকে যেমন পিঠাপুলি উৎসব ভগবানকে নিবেদন করি, এবং আমরা ঘরেতেও কিন্তু পিঠা বানিয়ে আমরা নিজেরা খাই এবং আমাদের বন্ধু বান্ধবদের বিলাই। তো এই দিনে বিভিন্ন জায়গাতে উৎসব হয়, মেলা হয়, স্নান হয়, এই শুভ দিন। এই হচ্ছে মূলত মকর সংক্রান্তি। আমার গুরু মহারাজ 1333 বঙ্গাব্দে, এখন কত বঙ্গাব্দ? 1431। তার মানে আজ থেকে প্রায় 99 বছর আগের বা 100 বছর আগের কথা বলছি। তো 1993 সালে বঙ্গাব্দে আমার গুরু মহারাজ সোনাউঠাতে একটি মন্দির নির্মাণ করলেন। নির্মাণ করে একটি ঘট স্থাপন করলেন, এবং ওই ঘট স্থাপন করে ওই বছরই ওই সময়ই তিনি নবান্ন উৎসব শুরু করলেন। 1383 বঙ্গাব্দ থেকে 1355 বঙ্গাব্দ, অর্থাৎ 22টি বছর তিনি ওই সোনাউঠাতে তিনি ওই নবান্ন উৎসব করেছেন। নিজ হাতে তিনি প্রসাদ বিতরণ করেছেন তার শিষ্যদের মাঝে, ভক্তদের মাঝে। এক মহা উৎসব, মহা উৎসব। তো গুরুদেব এই 22 বছর তিনি এখানে স্থাপন করার পরে তিনি পলাশিতে, তারপরে তিনি এইটি নিয়ে গেলেন। কিন্তু তিনি বললেন কি যাবার সময়, আমি, গুরুদেব বলছেন, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, সোনাউঠার নবান্ন উৎসবে আমি উপস্থিত থাকিবই। তিনি এই নবান্ন উৎসবে থাকিবেনই। এই কারণে আমাদের শিষ্য ভক্তরা গোসাই নবান্ন উৎসবে, যেহেতু আমার গুরুদেব ওখানে উপস্থিত থাকেন, সে কারণে তার সান্নিধ্য পাওয়ার জন্য আমরা কিন্তু তার সান্নিধ্য পাওয়ার জন্য সেখানে কিন্তু যাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যেমন পুরীর একটি বিশেষত্ব রয়েছে। পুরীর যে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের পাশেই হচ্ছে সমুদ্র। সমুদ্রের কিন্তু একটা কল্লোল, একটা গর্জন আছে, যেটা অনেক দূর পর্যন্ত সেই কল্লোল, সেই হাহাকারটা কিন্তু যায়। কিন্তু পুরীর মন্দিরের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, তাহলে সেই সমুদ্রের গর্জন আর শোনা যায় না। তেমনি ভাবে সোনাউঠাতে ঘরটি স্থাপন করলেন, সেই ঘরটিতে তিনি যে ডাবটি দেন, অর্থাৎ গোসাই নবান্নের দিন যে তিনি ঘট স্থাপন করে, তো আপনারা জানেন ঘটের উপরে একটি ডাব দিতে হয়, কলা দিতে হয়, ফল দিতে হয়, গামছা দিতে হয়, কচি ডাব দিতে হয়, হ্যাঁ, সুন্দর দিকে একটা কচি ডাব দিতে হয়। ওই ডাব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে সে 1933 থেকে আজ অব্দি সেই কাঁচা ডাবে আপনার গজ জন্মাচ্ছে, এবং সেটি লাগালে পরে সেই ছোট গাছে প্রচুর পরিমাণে নারিকেল ধরে। এটি একটি আশ্চর্যের বিষয়। তাহলে গছটি কখন জন্মায়? আমি জানার চেষ্টা করেছি যে ঘরটি তো স্থাপিত হচ্ছে পৌষ মাসের শেষ পৌষে ঘরটি স্থাপিত হচ্ছে। তাহলে গছটি গজাচ্ছে কবে? গছটি যদি গজায় তাহলে দেখবেন আশ্বিন কিংবা কার্তিকের শেষাবধি ওই ঘটের উপরে কিন্তু ওই নারিকেলের উপর থেকে ডাব থেকে কিন্তু অঙ্কুর গজিয়ে যাচ্ছে। আজ এই কয়েকদিন আগে যে উৎসবটি হলো, এটি হচ্ছে 99তম গুরুদেবের গোসাই নবান্ন উৎসব। এই উৎসবে যখন দেখা গেল আশ্বিন বা কার্তিকে গজ গজালো না,
কার্তিক গেল, অগ্রহায়ণ, পৌষের শেষে গুরুদেবের উৎসব। সমস্ত গুরুভ্রাতারা খুব চিন্তায় পড়ে গেলেন যে গুরুদেব এই 98টি বছর পর্যন্ত এই ঘটে সেই ডাব থেকে সেই গজ গজিয়ে যাচ্ছে, আর আমরা সে নিয়ে নিয়ে যে ভক্তি সহকারে লাগাচ্ছে সেই ডাব, সেই গাছ থেকে কিন্তু প্রচুর ডাব সে পাচ্ছে। কিন্তু এবার সে গজাচ্ছিল না। দেখা গেল অগ্রহায়ণের একেবারে শেষ অবধি ঠিকই অঙ্কুর ছেড়েছে। এবং যখন আমার গুরুদেবের উৎসব শুরু হবে তার কয়েকদিন এসেছে অনেক দ্রুত, মানে আপনি মনে করেন যে কোথায় যদি আপনি বাধা পান তাহলে সেটা কিন্তু আবার যখন দৌড়াতে শুরু করেন তখন কিন্তু অতি জোরে কিন্তু দৌড়ানো হয়। গছটি যখন অনেকদিন পরে ছিঁড়েছে কিন্তু কয়েকদিনের মধ্যে গছটি এত বড় আকার হয়ে গেছে যেটি খুবই বিস্ময়কর। আর গুরুদেব যে ঘটটি স্থাপন করলেন তিনি বললেন কি যে এই ঘটের জল যিনি সেবন করবেন তার কৃষ্ণ ভক্তির উদয় হবে এবং ভববন্ধন নাশ হবে। এই জন্যে ওই গোসাই নবান্ন উৎসবে হাজার হাজার ভক্ত গুরুদেবের সেই প্রসাদ গ্রহণ করার জন্য যান। ওই একটু ঘটের জল সেবন করার জন্য পাগল হয়ে যায়, যে যেখানে যে ঘটের জলে গুরুদেব কৃষ্ণ ভক্তি উদয়ের সেই মন্ত্র দিয়ে গেছেন, সেই সেই যে তথ্য, যে উপাত্ত সবকিছু ওই ঘটের জলে তিনি স্থাপন করে গেছেন, যেটি আজকের 90 বছর পর্যন্ত একইভাবে চলছে। এবং আমি মনে করি যতদিন পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকবে ততদিন পর্যন্ত সোনা উঠার এই উৎসব, এই ঘট, এই নিয়ম বজায় থাকবে। আর গুরু মহারাজও তিনি ওখানে উপস্থিত হবেন। আসলে আমাদের তো ভক্তি নেই, সে কারণে আমরা গুরু মহারাজকে দেখতে পাই না, কিন্তু যার ভক্তি আছে, যিনি সরল প্রাণে গুরুদেবকে এক মনে এক চিত্তে যিনি স্মরণ করেন, তিনি ঠিকই হয়তো দেখেন, হয়তো কোনো রূপে বা কোনো ভাবে ঠাকুর আসেন। ঠাকুর যে আসেন তার একটি নমুনা বলছি। 88তম গোসাই নবান্ন উৎসব, অর্থাৎ আজই হতে 11 বছর আগের কথা বলছি। আপনারা জানেন আমাদের প্রত্যেকটি উপজেলাতে বা প্রত্যেকটি শ্রীগুরু সংঘ শাখাতে তার গুরুদেবের অনুষ্ঠানাদি পালনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিটি কিসের জন্য? যাতে সংঘ ভালোভাবে হয়, বাৎসরিক উৎসবটা ভালোভাবে হয়, এই কমিটিটা সেই জন্যই গঠন করা হয়। তো 88তম গোসাই নবান্ন উৎসব যখন হবে তার আগে পুরনো কমিটি বিদায় নিল, নতুন কমিটি আসলো। সভাপতি হলেন কে? আমাদের শেখর বণিক দাদা ঝালকাঠি, আর সমীর রায় দাদা হলেন সেক্রেটারি, আর বিপ্লব কর্মকার দাদা হলেন কোষাধ্যক্ষ। এই মিলে একটি কমিটি গঠন করা হলো। গুরুদেবের উৎসব শুরু হলো। নবান্ন উৎসব আপনারা জানেন যে নবান্ন উৎসবের আগের দিন ধর্মসভা হয়, আর নবান্ন উৎসবের দিন 12টার মধ্যেই ভোগ রাগ হয়ে যায়, নবান্ন হয়ে যায়। ওই নবান্ন যেমন বিতরণ হয় তার সাথে অন্ন বিতরণ হয়। হাজার হাজার ভক্ত সেখানে প্রসাদ নিতে আসেন। গুরুদেব আমাকে এবারও সেখানে নিয়েছিলেন, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং ধর্মসভাতেও দুটি কথা বলার সুযোগ হয়েছিল। সে এক অপূর্ব অভূতপূর্ব অনুভূতি, যেটা আপনাকে বলে বোঝানো যাবে না, এটা অনুভবের ব্যাপার। যেমন আপনি জানেন ধর্মসভা যখন চলে, ধর্মসভাতে আমরা অনুভব করতে পারছি যে ঠাকুর বসে ঠিকই ধর্মসভা কিন্তু শুনছেন। কারণ ধর্মসভাতে গুরুদেব বলছেন ধর্মসভাতে যিনি যান তার ভার তিনি নিয়েছেন। ধর্মসভাতে যাওয়ার তো অত্যন্ত তিনি পছন্দ করেন। এই ধর্মসভা নিয়ে আরেকটি কথা বলতে চাই, অনেকবার হয়তো বলেছি, আবার একটু বলি। এক ভদ্রলোক গুরুদেবের কাছে দীক্ষিত হতে চান, তার জন্য গুরুদেব যেখানে যায় তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি এতই পাপী গুরুদেব তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিছুতেই বহুবার চেষ্টা করেও গুরুদেবের সান্নিধ্যে আসতে পারছেন না, গুরুদেবের কাছে তার মনের কথা বলতে পারছেন না। অত্যন্ত পাপী সে, কারণ পাপীকে তো ভগবানই পাপমুক্ত করেন। পাপ যেমন করেন আবার ভগবান পাপমুক্ত করেন। একবার হরিনামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি একবার উচ্চারণ করা হয়, এই পাপে এই নামে যত পাপ হরণ হয়,
জীবের সাধ্য নেই যে এর থেকে বেশি পাপ করে। তো সেই জন্য আমরা পাপ করে যদি আমরা মনে করি যে আমরা তো পাপী হয়ে গেছি, তো আমাদের আর হরিনামের কোনো দরকার নেই, কৃষ্ণ নামের কোনো দরকার নেই, গুরু নামের কোনো দরকার নেই, তাহলে আমরা কিন্তু ভুল করব। কারণ গুরুদেব কি বলেছেন, পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। তো ওই যে ভক্ত গুরুদেবের সান্নিধ্যে আসতে পারছেন না, গুরুদেব কিন্তু লক্ষ্য করছেন যে প্রায় সময় তিনি কাছে আসার চেষ্টা করেন এবং অন্যান্য গুরু ভাইদেরকে একটু বলেন যে দাদা আপনি একটু ঠাকুরকে বলেন, আমি একটু ঠাকুরকে প্রণাম করবো, আমার একটি কথা আছে ঠাকুরকে নিবেদন করব। যে শিষ্য হতে চাই এই কথাটা বলছিলেন যে কথা আছে ঠাকুরকে একটু বলবো, তো ঠাকুর তাকে সুযোগ দিচ্ছে না। এমনি এক মুহূর্তে ধর্মসভা হচ্ছে, আমার গুরু মহারাজ ধর্মসভার মধ্যমণি হয়ে বসে আছে, ভক্তরা আসছেন ধর্মসভা শোনার জন্য। ওই ভক্তটি আজকে এসেছেন, একদম পিছনে এসে বসেছেন এবং ধর্মসভা শুরুর আগেই এসে বসেছেন আজকে। এবং যতক্ষণ ধর্মসভা চলেছে এক মনে শুধু গুরুদেবকে স্মরণ করেছেন যে ঠাকুর আমি কি উদ্ধার হতে পারবো না, এত মানুষ তোমার কাছ থেকে উদ্ধার হয়ে যাচ্ছে, এত পাপীকে তুমি দয়া করছো, তুমি কি আমাকে একটু দয়া করবে না। অঝরে কাঁদছে পিছনে বসে আর গুরুদেবকে স্মরণ করছে, গুরুদেব তোমার দৃষ্টি কি আমার উপরে পড়বে না, এই বলে অঝরে কাঁদছে আর শুধু গুরুদেবের সান্নিধ্য পাওয়ার জন্য আকুল হয়ে যাচ্ছে, বেকুল হয়ে যাচ্ছে আজকে গুরুদেবের জন্য। তো ধর্মসভাতে বসে গুরুদেব তার কান্না, তার আবেগ, তার যে হৃদয়ের হাহাকার, এটা আমার গুরু মহারাজ তো অন্তর্যামী, তিনি ঠিকই বুঝেছেন। ধর্মসভা যেই মাত্র শেষ হয়ে গেছে গুরুদেব আজকে নিজে তাকে ডেকেছেন, বলে আয় এখন তো সময় হয়েছে, আজকের এই যে ধর্মসভা শুনলি, এই ধর্মসভাতে শোনার সাথে সাথে তোর যত পাপ ছিল সমস্ত পাপ অতএব যদি ধর্মসভা পান, সাধু সঙ্গ পান, অবশ্যই যাবেন। আজকে নারদ কিন্তু এই সাধু সঙ্গ করে, তার মা যে সাধু সঙ্গ করেছে, সাধুদেরকে যে সেবা করেছে, তার কারণে কিন্তু নারদ এত বড় শক্তি আজকে অর্জন করেছে। আপনারা জানেন সাধুদেরকে, বৈষ্ণবদেরকে যদি শ্রদ্ধা করা হয়, ভক্তি করা হয়, ভালোবাসা হয়, তাদেরকে আপনার গৃহে আসলে একটু চাউল, একটু ডাল, একটু আলু, একটু সবজি দিয়ে যদি তাদেরকে শ্রদ্ধা সহকারে যদি দেন, ভগবান অত্যন্ত প্রীত হয়। এবং এই যে ধর্মসভা আমাদের হয়, এই ধর্মসভাতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমাদের যে আজকের যে পাঠক, তিনি কিন্তু বলেছেন যে ধর্মসভাতে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমাদের যে ভক্ত সম্মেলন হতে যাচ্ছে, এই ভক্ত সম্মেলন হবে 22 এবং 23 ফেব্রুয়ারি 2025। এটি আমার মেসেঞ্জারে এসেছে এবং আপনারা চেষ্টা করবেন ভারতে যে ধর্মসভাটি হয়, ধর্ম সম্মেলনটি হয়, সেখানে আপনাদের যাওয়ার চেষ্টা করবেন। আমার গুরু মহারাজ আমাকে সেখানে গত বছর নিয়েছেন, আমার জন্য 30 মিনিট সময় বরাদ্দ করেছিল কমিটি, ভারতের কমিটি। গুরু মহারাজ আমাকে দিয়ে 35 বা 40 মিনিট আমি গুরুদেব আমার কথা শুনেছেন, আমি বলতে পেরেছি গুরুদেবের কাছে। এবং পিন ড্রপ সাইলেন্স ছিল, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। তো যাই হোক, এই ধর্মসভাতে যাবেন এই জন্য আমি এটা বের করে রেখেছি। এটা 9 এবং 10 ফাল্গুন। তো যেখানে ছিলাম 88তম গোসাই নবান্ন উৎসব, এখানে আমরা ছিলাম। তো নতুন কমিটি আসছে, গোসাই নবান্ন উৎসব হচ্ছে। নবান্ন উৎসবে নবান্ন প্রসাদ বিতরণ হচ্ছে, তার সাথে অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে। 8 থেকে 9 হাজার মানুষ, আজ থেকে 11 বছর আগের কথা বলছি, 8 থেকে 9 হাজার ভক্ত সেই অন্নপ্রসাদ এবং গোসাই নবান্নের প্রসাদ গ্রহণ করেছেন। এখনো অপেক্ষমান আছেন 1000 থেকে 1500 মানুষ, কিন্তু একটি প্রসাদের দানাও সেখানে নেই। নবান্ন আছে কিন্তু অন্নপ্রসাদ নেই। কমিটি দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, কি করে ভক্তদেরকে কিভাবে সেবা করাবে, কিন্তু কোনো উপায় দেখলো না, পেল না। গুরুদেবের কাছে কান্নাকাটি করা হলো, কোনো কাজ হলো না। আপনারা জানেন একটি উৎসব যখন হয়, তার চারপাশে অনেক দোকানদার আসে, চা বিক্রেতা আসে, মিষ্টি বিক্রেতা আসে, রুটি বিক্রেতা আসে, কলা বিক্রেতা আসে, এরকম বহু বিক্রেতারা আসে। ওই ভক্তগণ যখন প্রসাদ পেল না, ওই মেলার সমস্ত খাবার তারা খেয়ে ফেললো। তারপরেও শুরু হলো গালাগালি।
এই কি কমিটি গঠন করেছে, অযোগ্য কমিটি, অপদার্থ কমিটি, খাবার দিতে পারে না, প্রসাদ দিতে পারে না, কেন তারা দায়িত্ব গ্রহণ করেছে, যত রকমের নিন্দা আছে করে যাচ্ছে। সভাপতি শেখর বণিক দাদা এই অবস্থা দেখে তিনি পলায়নপর হচ্ছেন, মানে তিনি বলছেন, বিপ্লব কোষাধ্যক্ষকে বলছেন, আমি চললাম, যা হোক তোমরা সামলাও। তো তিনি বাসে যে যাচ্ছেন, তো পরে তিনি বলেছেন বাসে যাওয়ার পরে, অনেকে তো শেখর বণিককে চেনে না, বাসের মধ্যে সবাই বলছে যে শেখর বণিকটা আবার কে, এইটা নাকি সভাপতি হয়েছে, এ তো খাবারের ব্যবস্থা করতে পারতো, ধনাঢ্য ব্যক্তি, সেও করতে পারলো না। নীরবে চুপ করে বসে বসে শুধু শুনছে, আর গুরুদেব বলছে, গুরুদেব পিঠটা বাঁচিও, খাবার না পেলে যা হয়। আর প্রসাদ তো অমৃত, এটা তো পয়সায় মেলে না। এই জন্য সেই প্রসাদ না পাওয়ার যে বেদনা ভক্তদের মধ্যে, সে বেদনা গালি হয়ে ঝরছে, নিন্দা হয়ে ঝরছে। তো কি করবে, প্রসাদ আর কাউকে দেওয়া গেল না। এরপরে আপনারা জানেন 30 বা 29 যে পৌষ, এদিন হয় গুরুদেবের নবান্ন উৎসব, আর উৎসবটি চলে 4ঠা মাঘে হচ্ছে মহোৎসব। তো বাকি দিনগুলোতে বিপ্লবদা অন্যান্যদেরকে নিয়ে মোটামুটি ভালোই চালিয়ে যাচ্ছিলেন। এবার রাতের খাবার, সেদিনে রাতের খাবার, নাম কীর্তন চলছে, তাদের ভক্তদের প্রসাদ বিতরণ, সবই সুন্দর মতো হয়েছে। আগামীকাল 4ঠা মাঘ, আগামীকাল মহোৎসব। আজ রাতে থেকেই সেই খিচুড়ি রান্না শুরু হয়ে যাবে। সন্ধ্যার পর বা মধ্যরাত থেকে আপনারা জানেন যে খিচুড়ি রান্না আরম্ভ হয়ে যাবে। তো খিচুড়ি রান্না আরম্ভ হয়ে গেল, রাত তখন 2:20 বাজে। তো আমাদের বাবুর্চি দাদা, ধনু দাদা বিপ্লবদাকে জানালেন যে আপনার পাঁচফোড়ন কোথায়। তো বলে, কেন পাঁচফোড়ন আপনি দেখেন কোথায় আছে, খুঁজে দেখেন। তো অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু পাঁচফোড়ন আর পাওয়া গেল না। কারণ পাঁচফোড়ন ছাড়া খিচুড়ি খাওয়া যায়? খিচুড়ি খাওয়া যায় না। মহা চিন্তায় পড়ে গেল। শেখরদাকে ফোন দেওয়া হলো, শেখরদা আপনি কি পাঁচফোড়ন পাঠাননি? বলছি, হ্যাঁ আমি তো 5 কেজি পাঠিয়েছি। 5 কেজি পাঁচফোড়নের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। বিপ্লবদা চিন্তায় পড়ে গেলেন। শুরুটা অনেক সময় খারাপ হয়, কিন্তু শেষটা ভালো হলেও কিন্তু সবাই বলে কি, সব ভালো তার শেষ ভালো যার। তো এবার তো শুরুটাও খারাপ হয়ে গেল, আর এই যখন খিচুড়ি যখন খেতে পারবে না, তখন তো আর গালিগালাজ, আর এখানে মানুষের ভক্তরা আসবে কিনা তারও সন্দেহ আছে, যে কি করছো তোমরা। চিন্তায় একেবারে বিচলিত হয়ে পড়লেন বিপ্লব দাদা। কি করবেন কিছু বুঝে উঠতে পারছে না। রাত তখন 2:20। ওখানে যে ছোট ছোট বাজার, সেখানে খুঁজলেও তো 5 কেজি পাঁচফোড়ন সম্ভব না। আর আপনারা জানেন গ্রামের যে দোকানগুলো, অধিকাংশ দোকানে লোকজন থাকে না, থাকে বাড়িতে চলে যায়, দোকানটা আটকে বড় বড় তালা লাগিয়ে চলে যায় তারা। এই 2:20 বাজে, কোথায় পাবে পাঁচফোড়ন? খুব চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে দেখলো সামনে একটি ভ্যান রাখা আছে। তো ভ্যান যখন রাখা আছে, চিন্তা করলো যে এই ভ্যানটাই চালিয়ে যাওয়া যায় কিনা। তো খোঁজা গেল, ভ্যান আছে কিন্তু কোনো হ্যান্ডেল নাই স্টার্ট দেওয়ার। তখন চিন্তা করলো যে জেনারেটর তো আছে, জেনারেটর হ্যান্ডেলটাই ব্যবহার করি। তো জেনারেটর হ্যান্ডেলটা আনা হলো, মিলছে না। জেনারেটরের যে সাইজ, হ্যান্ডেলের যে সাইজ আর ভ্যানের যে সাইজ মিলছে না, যার ফলে ভ্যান চালানো যাচ্ছে না। এদিকে শুরু হলো কুয়াশা, এত ঘন কুয়াশা যে এক হাত 2 হাতের মধ্যেও তাদেরকে দেখা যায় না, একজন মানুষকে চেনা যায় না, দেখা যায় না। মানে খুব ফগিং হচ্ছে, হ্যাঁ, খুবই কুয়াশা হচ্ছে। তো কি করা যাবে? বিপ্লবদা অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। এরই মাঝখানে দেখলেন দূর থেকে একটি আলো আসছে, একটা শব্দ আসছে। বোঝা গেল যে একটা মোটরসাইকেল আসতেছে। তো বিপ্লবদার মনে একটু আশা জাগালো যে এই মোটরসাইকেলটা গিয়ে যে কোনোভাবেই হোক বাজারে গিয়ে দেখি, যদি সম্ভব হয় তাহলে পাঁচফোড়নটা সংগ্রহ করে আমরা নিয়ে আসবো। তো মোটরসাইকেলটি যখন আসলো, তখন আশ্রমের সোনাউঠা আশ্রমের সামনে দিকে যাচ্ছে আর কি। তখন বিপ্লবদা তাকে থামালো যে দাদা একটু আপনার মোটরসাইকেলটা আমাদেরকে দেওয়া যায় কিনা। দেখলো
ওই 2:42 বাজে তখন, 2:20 থেকে 2:40 বা 42 বাজে তখন। দেখা গেল সেই ড্রাইভারের সমস্ত বসন হচ্ছে শুভ্র, তার পাজামা সাদা, তার পাঞ্জাবি সাদা, তার সেই যে কুয়াশাচ্ছন্ন রাত, তার মধ্যে তার যে বস্ত্রটি পরা, যে সোয়েটারটি পরা, সেটিও সাদা, এবং তার মাথায় যে টুপি সেটিও সাদা। অর্থাৎ শুভ্র বসনে এক যুবক, বয়স কত হবে? 20 থেকে 22 বছরের মধ্যে। বলার সাথে সাথে তিনি রাজি হলেন এবং বললেন, নেন মোটরসাইকেলটা নেন, আপনাদের যে কাজ দরকার আপনারা করেন, আমি একটু মন্দিরে গিয়ে ঠাকুরের নাম কীর্তন শুনি। তো তিনি মন্দিরে গেলেন, বাম হাত মন্দিরের মধ্যে রেখে গালে এরকম দিয়ে তিনি কীর্তন শুনছেন। তো বিপ্লবদা বলছেন, দাদা আপনি এই মোটরসাইকেলের চাবিটা আমার কাছ থেকে আপনি নেবেন, যেহেতু আমি আপনার কাছ থেকে নিয়েছি, সো আপনি আমার কাছ থেকে এটি নেবেন, আর কারো কাছ থেকে নেবেন না। তো বিপ্লবদা মোটরসাইকেল নিজে চালাতে জানে না বিধায়, যে চালাতে জানে এরকম লোক একজন এনে মোটরসাইকেল সহ তাকে পাঠিয়ে দেওয়া হলো বাজারে। দেখা গেল যে ছোট ছোট দোকান থেকে সেই দোকানিদেরকে পাওয়া গেল এবং তাদের কাছ থেকে 5 কেজি পাঁচফোড়ন ঠিকই তারা সংগ্রহ করে আনলো। আনার পরে যখনই পাঁচফোড়নটা পাওয়া গেছে, বিপ্লবদা একেবারে মানে মেঘ চাইতেই যখন জল পাওয়া যায় তখন কি যে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে যায়, অত্যন্ত আনন্দিত হয়ে যায়। তখন সে কি করলো, পাঁচফোড়নটি নিয়ে সে যে রাঁধুনি আছে তার কাছে দিল, দিয়ে এসে চাবিটা বলল, চাবিটা আমার কাছে দিও। এ বলতে চাবিটা আর নেওয়া হয়নি, কিন্তু পাঁচফোড়নটা তাড়াতাড়ি আগে ওনার কাছে দিয়েছে, খিচুড়ি রান্না যেহেতু শেষের পর্যায়ে রয়েছে। তো বিপ্লবদা যখন ফিরে আসলেন রান্নাঘর থেকে, অত্যন্ত অল্প একটু জায়গা, যখন ফিরে আসলেন এসে দেখলেন সেই শুভ্র বসন পরিহিত যে যুবক, তাকে আর মন্দিরে পাওয়া গেল না। যাদেরকে পাঠিয়েছে মোটরসাইকেল চালিয়ে জিজ্ঞাসা করলো, মোটরসাইকেল যে চালিয়েছে সে কোথায়, তার চাবি কোথায়? বলছে আমরা তো দিয়ে দিয়েছি। তো বিপ্লবদা বলছেন যে আমি রান্নাঘরে গেলাম আর আসলাম, এর ভিতরে যে যুবকটি মোটরসাইকেল চালিয়ে গেল তার তো একটা শব্দ হবে, মোটরসাইকেল স্টার্ট দিলে শব্দ হবে, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার শব্দ হবে, এবং দূর থেকেও তো তার একটি, যে যদি মোটরসাইকেলটার পিছনটা আমরা দেখি তাহলে দেখবো যে একটি সিগন্যাল লাইট লাল রঙের জ্বলছে, এটা আমরা দেখবো, যেমন সামনে সাদা আলো, পিছনে তার লাল আলো, এটা দেখব। কিন্তু সেই যুবকটিকে আর পাওয়া গেল না। তাহলে কে এসেছিল সেদিন, যে সেই গুরুদেব, যে ভক্তের যে আকুতি, যে নবান্ন উৎসবটা ভালো হয়নি, আজকে মহোৎসবের উৎসব যাতে ভালো হয়, সেই খিচুড়ি যাতে ভালো হয়, তার জন্য ভক্তের যে আকুতি ভগবান কিন্তু শুনেছেন। অতএব ভগবান কিন্তু এইভাবেই কিন্তু ভক্তের বাসনা কিন্তু পূরণ করে থাকেন। গুরুদেব আমুয়াতে নারায়ণ দাস দাদার বাড়িতে আসেন, প্রায় সময় আসেন। আসলে তিনি 3 দিন করে সেখানে থাকেন, এবং তিনি আসলে পরেই কেমন জানি ভক্তরা, শিষ্যরা জেনে যায়, প্রচুর ভক্ত সমাগম হয়। ওই নারায়ণ দাস দাদা ধর্নাঢ্য ব্যক্তি, এবং তিনি ওই গুরু ভাইদেরকে সেবা করান। 3 দিনে হাজার হাজার মানুষ সেবা করে। তো গুরুদেব আসলেন, এবার এসে বলছেন যে দুপুরে আসছেন, দুপুরে আসার পরে নারায়ণ দাদা বিকেলে বাজারে গেছেন, 3 দিনের বাজার একসাথে করে নিয়ে আসছেন। তার তো অর্থের কোনো সমস্যা নেই, বাজার তিনি একবারে 3 দিনের করে নিয়ে এসেছেন। তো গুরুদেব সন্ধ্যার পরে বলছেন, দাদারা একটু বসুন। গুরুদেব বলছেন, নারায়ণ শোনো, আমি কিন্তু কাল ভোরে চলে যাব। গুরুদেব বলছেন, আমি কিন্তু কাল ভোরে চলে যাব। নারায়ণদা বলছেন, কেন? তুমি তো 3 দিন করে থাকো, আমি 3 দিনের বাজার করেছি, এই 3 দিনের যত গুরু ভাই আসবে, ভক্ত আসবে, তাদেরকে সেবা করাবো। তুমি চলে গেলে আমি কাদেরকে সেবা করাবো? এই খাবার দিয়ে আমি কি করব? তুমি যেতে পারবে না। নারায়ণদাও না ছোড় বান্দা বলছে, তোমাকে আমি যেতে দেব না। নারায়ণ এর মধ্যে বললো কি, বাবুর্চিকে বললো 3 দিনে রান্না শুরু করে দাও, একবারে শুরু করে দাও। মহাবিপদ না? রান্না একদিন হবে,
আবার শেষ হবে আরেকদিন হবে, এরকম করেই তো 3 দিনে রান্না হওয়ার কথা। কিন্তু নারায়ণদা বললে কি এই 3 দিনে রান্না শুরু করে দাও। আর গুরুদেবকে বললেন কি, গুরুদেব এই প্রসাদ সমস্ত শেষ না অবধি তুমি যেতে পারবে না। কেমন ভক্ত বুঝেন। তো গুরুদেব বলছে, নারায়ণ দেখো আমার তো খুব জরুরি দরকার ছিল, আমার যাওয়া দরকার, তা তুমি আমাকে যেতে দেবে না? তো বলছে না, তুমি যেতে পারবে না, এই প্রসাদ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না। তা গুরুদেব আর কিছুই বললেন না, তিনি তার যে কক্ষে তাকে শোবার জন্য রাখা হয়েছে সেখানে তিনি ধ্যানমগ্ন হয়ে রইলেন। পরের দিন সকালবেলা ভোর না হতেই দেখা গেল অজস্র লোকের লাইন। স্টিমার এসেছে, ভোরে স্টিমার আসতো, আপনারা জানেন ভোরে স্টিমার আসছে আমোয়া স্টেশনে, হাজার হাজার লোক সব ওই নারায়ণদার বাড়ির পথ ধরেছে। কেউ কাউকে চেনে না, বাড়ির পথ কোথায় কোথায় তার বাড়ি, নারায়ণদার বাড়ি কোথায় সেটা জানে না, কিন্তু ঠিক ওই পথটি ধরে তারা আসছে এবং সবাই এসে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব, নারায়ণদা বলছে আশ্চর্য ব্যাপার, ভোর হলে পরে লোক হয়তো 20-25 জন আসে, আস্তে আস্তে দুপুরের দিকে 100-150-200 লোক হয় বা 500-700 লোক হয়, কিন্তু এ কি হাজার হাজার লোক এসে সকালবেলা বলে দাদা আপনার বাড়ি কোথায়, বলে অমুক জায়গাতে। আপনি কি করে জানলেন গুরুদেব আসছেন? হ্যাঁ দাদা আমি তো শুনেছি, অমুকের কাছে শুনেছি, অমুকের। এইভাবে করে হাজার হাজার লোক সকলে ওই 3 দিনের বাজার করা প্রসাদ সবাই গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যেই প্রসাদ শেষ হয়ে গেল। তাই গুরুদেব নারায়ণদাকে বলছেন, নারায়ণ এখন কি আমি যেতে পারি? তো বলছেন হ্যাঁ গুরুদেব। তা আমার গুরুদেব কি না পারেন, তিনি যে অলৌকিক লীলা করেছেন, তার যে কত শক্তি তিনি অর্জন করেছেন, তিনি যে ত্রিকালজ্ঞ, তিনি পারেন না এমন কিছুই নেই। অতএব গুরুদেবের উপর বিশ্বাস কখনো হারাবেন না। গুরুদেবকে মন থেকে ডাকতে হবে। গুরুদেবকে যদি আমরা গর্ব ভরে মনে করি যে গুরুদেবকে আমি শিষ্য, আমার কাছে গুরুদেব আসতে বাধ্য, না, গুরুদেব আপনার কাছে আসতে বাধ্য না। আপনার ভক্তিতেই কেবল ভগবান আপনার কাছে আসতে পারেন। ভগবান কি বলছেন? পত্রং পুষ্পং ফলং তোয়ং জয় ভক্ত প্রযোচ্যতে। ভক্তির সাথে যে আমাকে একটি তুলসী পত্র, একটু জল দান করে, আমি তার সেই জল এবং তুলসী পত্র গ্রহণ করে থাকি। আর আপনি যদি অনিচ্ছায় গুরুদেবকে কোনো কিছু যদি দেন, তাহলে তা তিনি কখনোই গ্রহণ করেন না। শ্রদ্ধায় দেয়ং, অশ্রদ্ধায় অদেয়ং। অতএব ভক্তির সাথে কিন্তু ভগবানকে দিতে হবে, তাহলেই ভগবান কিন্তু উদ্ধার অবশ্যই করবেন। ভগবানের যে লীলা, সেই লীলাও তিনি প্রকাশ করে থাকেন। আরেকটু কথা কি বলবো না শেষ করবো? তাহলে আমি কি এখানে শেষ করব? আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে একজন ভালো পাঠক এসেছেন, আপনারা প্রাণ ভরে তার কথা শুনেন। আমি শুধু আপনাদেরকে এটুকু অনুরোধ করব, আমার গুরুদেবের যে নববিধান রয়েছে, সেই নববিধানের যে প্রথম বিধানটির প্রথম যে শব্দটি আছে, বাক্যটি আছে, শ্রীগুরু সংঘ আমার প্রাণ, এই প্রাণের কেউ হন্তারক হবেন না। সেই প্রাণকে সচল রাখার জন্য, সেই প্রাণের স্পন্দন পাওয়ার জন্য আমাদেরকে শ্রীগুরু সঙ্গে আসতে হবে। সঙ্গ শক্তি কলৌ যুগে আমরা যদি একাকী ভগবানকে যদি ডাকি, ভগবান কিন্তু সাড়া দেবেন না। সেই জন্য সঙ্গবদ্ধভাবে আমরা যখন ভগবানকে ডাকবো, তখন ভগবান নিশ্চয়ই সাড়া দেবেন। নৈমিষারণ্যে আপনারা জানেন 60,000 মুনি ঋষি একত্রে যখন ভগবানকে ডেকেছিলেন, কি বলে ডেকেছিলেন? ভবসাগর তারুণ কারুণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। যে কথা বলে আমরা গুরুদেবকে ডাকি, আমরা প্রার্থনার সময় কি বলি? ভবসাগর তারুণ কারুণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। এই রবির বন্ধন থেকে, যমের হাত থেকে আমাদের বাঁচাতে পারে কে? একমাত্র ভগবান। তো সেই জন্য সম্মিলিত ভাবে আমরা যদি ডাকি, তাহলে ভগবান না শুনে পারেন না। এই জন্য ভগবানকে সম্মিলিতভাবে ডাকতে হলে আপনাকে সঙ্গে আসতে হবে। সঙ্গে এসে ভগবানকে যদি ডাকেন, এই যে একত্রে আমরা যে
ইষ্টনাম জপ করলাম, একত্রে আমরা যখন ভগবানের প্রার্থনা করলাম, একত্রে যখন আমরা আরেকটু পরে হরিনাম সংকীর্তন করব, এতে ভগবান অত্যন্ত প্রীত হন। সবাই ভালো থাকেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অত্যন্ত সুন্দরভাবে আমাদের